সবাই খুব এক্সাইটেড, তাই না? আমি তো প্রচন্ড এক্সাইটেড। এবার চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী। হবু বরকে মেনে নিল পরিবার, তাই হয়ে গেল আংটি বদল। বেরিয়ে আসলো নতুন তথ্য। সম্প্রতি আপনারা সবাই জানেন যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়ে ভাঙতে না ভাঙতেই নতুন প্রেমিকের আবির্ভাব ঘটে, যার নাম অভিরূপ নাগ চৌধুরী। এর আগে অভিরূপ নাগ চৌধুরীর সাথে প্রেমের গুঞ্জনটি নিয়ে মুখ না খুললেও এখন তো আস্তে আস্তে সবকিছুই প্রকাশ হয়ে যাচ্ছে। আনন্দবাজার পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি, অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিনে শ্রাবন্তী তার প্রেমিককে একটি প্লাটিনাম এবং হীরের আংটি উপহার দেন। শুধু আংটি গিফট করেই শান্ত হননি শ্রাবন্তী তার প্রেমিক অভিরূপকে তার বাসায় ইনভাইট করে জন্মদিন পালন করেছেন এবং সেখানে শ্রাবন্তীর পুরো পরিবার উপস্থিত ছিল। এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে শ্রাবন্তী এবং অভিরূপ দুইজনই কালো ড্রেস পরে জন্মদিন উদযাপন করছেন। শ্রাবন্তীর পাশে তার মা বসা ছিল এবং অভিরূপ একটি কেকের টুকরা শ্রাবন্তীর বোনকে খাইয়ে দিচ্ছে। সংবাদ মাধ্যমের ভিত্তিতে জানা যায় চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার চতুর্থ হবু বর অভিরূপ নাগ চৌধুরীকেও মেনে নিয়েছেন শ্রাবন্তীর পরিবার। এর আগেও অভিরূপ নাগ চৌধুরী এবং শ্রাবন্তী দুজন মিলে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন, যদিও শ্রাবন্তী অভিরূপের সাথে কোনো ছবি আপলোড করেনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু শ্রাবন্তী নিজের কিছু ছবি আপলোড করেছিলেন সেখানে। অন্যদিকে তৃতীয় স্বামী রোশন সিং এর সাথে অফিসিয়ালি বিবাহ বিচ্ছেদটা হয়েছে কিনা এই বিষয়ে কেউ কোনো মুখ খুলছে না। তবে আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি রোশন সিং আদালতের মাধ্যমে শ্রাবন্তীকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই শ্রাবন্তীর। তিনি ব্যস্ত আছেন নতুন প্রেমিক এবং নতুন জীবন নিয়ে। তার আগে তিনি বিয়ে করেছিলেন মডেল কৃষ্ণ বিরাজকে, সেই বিয়েটাও 1 বছরের বেশি টেকেনি। তারও আগে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় পরিচালক রাজীব বিশ্বাসের সাথে এবং তার ঘরে একটি ছেলে সন্তান হয় অভিমন্যু ঝিনু। তিনিও দেখতে অনেকটা নায়কের মতোই। তার ছেলেকে খুব একটা ক্যামেরার সামনে দেখা যায়, কিন্তু শ্রাবন্তী ব্যক্তি জীবন নিয়ে সবসময় ক্যামেরার সামনে অ্যাক্টিভ থাকেন। এই তো সম্প্রতি বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে পরাজয় হয়েছে শ্রাবন্তী। তিনি বিজেপির প্রার্থী হওয়া থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা পর্যন্ত অনেক আলোচনা এবং সমালোচনার মুখে পড়েন। এমনকি তিনি নমিনেশন পাওয়া নিয়েও অনেক সমালোচনার মুখে পড়েছিলেন। অবশেষে অনেক চেষ্টার পরেও বিধানসভা নির্বাচনে জিততে পারেননি শ্রাবন্তী এবং সাথে সাথে ভরাডুবি হয়েছিল বিজেপি। তো বন্ধুরা, শ্রাবন্তীর চতুর্থ বিয়েতে আপনারা কে কে যেতে চান তা আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান আশাগুলো। বিয়ের জগতে শ্রাবন্তীর এক হালি পূর্ণ হতে গেলেও আমার একটাও হচ্ছে না। আমি হাসান মেহেদি বিদায় নিচ্ছি। প্যারা নাই, চিল, বিয়ের চেষ্টা করে যাব। আনন্দ ভুবন ম্যাগাজিন, বিনোদনের আস্থা। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।